আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কুমিল্লার ঐতিহ্যবাহী কাঞ্জির ভাতের একটি রেসিপি শেয়ার করব। তবে অনেক জায়গায় এটি কাজির ভাত নামে পরিচিত, তবে আমাদের গ্রামে একে কাঞ্জির ভাত বলা হয়ে থাকে। আমরা যেভাবে রেগুলার ভাত রান্না করে থাকি, কাঞ্জির ভাত সাধারণত সেভাবে রান্না করা হয়ে থাকে। তবে আজ একটু ডিফারেন্টভাবে কাঞ্জির ভাত রান্নার রেসিপি শেয়ার করব। কাঞ্জির ভাত কিভাবে পাততে হয় সেই প্রসেসটিও আজকে দেখানো হবে। তাহলে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা যে চালের ভাত খাই সেই চাল নেওয়া হয়েছে। প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। চাল ভিজানোর জন্য মাটির পাত্র ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর চালগুলোকে ঢেকে প্রায় 5 থেকে 7 দিনের মতো নর্মাল টেম্পারেচারে ভিজিয়ে রাখতে হবে। কতদিন ভিজিয়ে রাখতে হবে তা নর্মালি ওয়েদারের উপর ডিপেন্ড করে। বেশি গরম পড়লে কাঞ্জির চাল খুব দ্রুত তৈরি হয়ে যায়। কয়েকদিন পর দেখবেন যে পানির উপর ফেনার সৃষ্টি হয়েছে আর ডিফারেন্ট একটা স্মেলও আসবে। তখন বুঝতে হবে কাঞ্জির চাল পাতা হয়ে গেছে। আমাদের কাঞ্জির চালগুলো খুব ভালোভাবে পাতা হয়ে গেছে। ভিজিয়ে রাখার কারণে চালগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে, সাইজেও লম্বা হয়ে গেছে। এখন রান্নার প্রিপারেশনে চলে যাব। রান্নার আগে চালগুলোকে একবার পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে। বেশি ধুয়ে ফেলে চালের যে একটা গন্ধ থাকে সেটি চলে যায়। আর কাঞ্জির ভাত সাধারণত একটু টক টক হয়ে থাকে। আমাদের কাঞ্জির ভাত রান্না করা হয়ে গেছে। দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা এর আগে এভাবে কখনো কাঞ্জির ভাত রান্না করেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কাঞ্জির ভাত সাধারণত হরেক রকমের ভর্তার সাথে পরিবেশন করা হয়ে থাকে। আমরা আলুর ভর্তা, সিম ভর্তা, ডিম ভর্তা আর শুটকির ভর্তা দিয়ে কাঞ্জির ভাত পরিবেশন করছি। গরম গরম কাঞ্জির ভাতের সাথে ভর্তা মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, দেখেই কিন্তু জিভের জল চলে আসে। আপনাদের এদিকে এভাবে কাঞ্জির ভাত রান্না করা হয়ে থাকে কিনা জানাবেন, আর আপনাদের অঞ্চলে এটি কী নামে পরিচিত তাও জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।